আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি মজার দারুণ পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে ফুলঝুরি পিঠার একটা রেসিপি দেখাবো। প্রথমে একটা বাটিতে নিয়ে নেব ডিম, তারপর দিয়ে দিব চিনি। ডিম আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এটা সম্পূর্ণ একটু সময় নিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিলে দেখা গেছে চিনিটা ডিমের সাথে মিক্স হয়ে যাবে। আমার এখানে তেমন কোনো উপকরণ লাগবে না, অল্প উপকরণ দিয়ে আমি আজকে পিঠাটি তৈরি করে বানিয়ে ফেলব। দেখুন, তারপর চিনিটা একদম মিশে গেছে, ডিম মিক্স করা শেষ হয়ে গেল। তারপরে দিয়ে দিব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে পিঠা তৈরি করি। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। ডিম, চিনি আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম মিক্স করে নিতে হবে। এই মজার পিঠাটা আপনি সন্ধ্যার নাস্তা বা এমনি বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন বা যে কোনো টাইমে। তারপর দেখুন, আমি একটা ডো বানিয়ে নিব। ভালো করে সব মিক্স করে আমি সুন্দরভাবে ডো করে নিলাম। তারপর ওর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে ভালোভাবে এটাকে চটকে 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে আটকে রাখবো। 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেল। তারপর এটাকে আমি তুলে নিব। তারপর এটাকে আমি সুন্দরভাবে চটকে বড় করে একটা রুটির মতো তৈরি করব, মোটা শেপ দিয়ে। মোটা শেপ দিয়ে আমি এটাকে রুটির মতো করে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। আরও রুটি তৈরি করার জন্য, আর কি পিঠা তৈরি করার জন্য। এটাকে পিস পিস করে নেব। পিস পিস করে নিলাম। তারপরে এক এক টুকরাকে এক একটা রুটি আকার করে নেব। সুন্দরভাবে এই ছোট ছোট রুটির ডোগুলো দিয়ে রুটি বানাবো। তারপর এখানে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিগুলো ছোট ছোট করে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব। তারপর দেখুন, একটু রুটিটা আঁকাবাঁকা হয়েছে। তারপর এই জন্য আমি ছুরি দিয়ে চারপাশ থেকে পরোটা শেপ করে কেটে নেব। এই আঁকাবাঁকাগুলো কেটে ফেলে দেব। চারো সাইড থেকে এই আঁকাবাঁকাগুলো সব ফেলে দেব কেটে। পরোটা শেপ করে কেটে নেব, চার কোনা করে ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর এটাকে সুন্দরভাবে আমি ভাঁজ করে নেব, যেমন আমরা কাগজ দিয়ে পাখা তৈরি করি ওরকমভাবে আস্তে আস্তে তৈরি করে নেব। আর এই রুটিটা যত পাতলা হওয়া যায় ততই পিঠাটা ভালো হবে। সুন্দরভাবে ভাঁজ করে নেব, একবার এ পিঠ একবার ও পিঠ। সুন্দর করে ভাঁজ করে নিলাম, হয়ে গেল। তারপর এখান থেকে মাছ বরাবর আমি আবার কেটে নেব। এটাকে দিয়ে আমি দুইটা পিঠা শেপ বানিয়েছি। এই মাছ বরাবর কেটে নেব। তারপর আমি এটা থেকে একটা পিঠা, এর এটা থেকে আরেকটা পিঠা, দুইটা পিঠা এখানে তৈরি করব। তারপর মাঝখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেব। তারপর এই সাইডে যে কর্নার এগুলো আছে ওটাকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে দেব ছোট ছোট করে। এই সাইডটাও ছাড়িয়ে দেব, দুনো সাইডই ছাড়িয়ে দিতে হবে যেন একটা ফুলের শেপ হয়। মাছ বরাবর কেটে নিলাম। তারপর দেখুন,
হয়ে গেল একটা ফুলের মতো। আর এই রুটিটা যত পাতলা হবে ততই ভালো হবে। রুটিটা একটু মোটা হয়ে গেছে, এই জন্য এমন দেখাচ্ছে। ফুল আকৃতি হয়ে গেছে দেখুন। তারপর আমি আবার এই পিঠাটাও একইভাবে শেপ করে কেটে নেব। দুই সাইডে মাঝখান দিয়ে একটু ফেলে দেব, যেন একটার সাথে আরেকটা না লাগে। দুইটা পিঠা একই আকৃতি দেব। দুইটাই কেটে সুন্দর করে একটু ভাঁজ করে নেব। একটু ছড়িয়ে দিলাম হাত দিয়ে, যেন একটার সাথে আরেকটা না লাগে। মাঝখানটা একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে, যেন ছুটে না যায়। দেখুন ফুলের মতো হয়ে গেছে। তারপর এভাবে আস্তে আস্তে আমি সব পিঠাগুলোই বানিয়ে নিলাম। আস্তে আস্তে সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেল। দেখুন দুইটা পিঠা বড় হয়ে গেছে। যাই হোক, তারপরে আস্তে আস্তে সব পিঠাগুলোই তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। আর এই মাঝখানটা একটু ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে, যেন ছুটে না যায়। আর যদি আপনারা কাঠি ব্যবহার করতে চান তাও করতে পারেন, মাঝখান দিয়ে কাঠিও দিতে পারেন, যেন ছুটে না যায়। পিঠাগুলো দেখতে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। তারপর এগুলো আমি ভাজবো। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি একটা একটা করে পিঠা তেলের মধ্যে গরম তেলে ছেড়ে দেব। একটু তেলটা প্রথমে ভালোই গরম বানাতে হবে, তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। সবগুলো পিঠাই আমি দিয়ে দিব ভাজার জন্য। তারপরে আমি আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা আস্তে আস্তে একটু ছড়িয়ে দিতে হবে। পিঠাগুলো তেলের ভিতরে দেওয়াতে একটু ছুটে গেছে, নাড়াচাড়াতে। প্রথমে তেলটা একটু বেশি এসে গেছে, আর একটু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, যেন এই পিঠ ওই পিঠ না পুড়ে যায়। আর বেশি রকম বাদামি কালার করা যাবে না একদম, তাহলে তিতো লাগবে। তারপর দুই পিঠই আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এটার ভিতরে কাঠি ব্যবহার করলে বেশি সুন্দর হয়। আমি কাঠি ব্যবহার করিনি, এই জন্য পিঠাগুলো একটু ছড়িয়ে গেছে। আপনারা যখন পিঠাগুলো ভাজবেন তখন এগুলোর ভিতরে একটু কাঠি ভরে নেবেন, যেন পিঠাগুলো না ছড়িয়ে যায়। আর আমার এই পিঠার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। দেখুন পিঠাটা হয়ে গেল একদম। কিন্তু পিঠাটা দেখতে কিন্তু যাই দেখাক না কেন, পিঠাটা একদম মচমচে কুরকুরে হয়েছে। ডিম দেওয়াতে বুঝতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। পিঠাগুলো আরেকটু চাপিয়ে দিলে বেশি সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।